আজকে দুজনে মিলে রান্না করে সারাদিন কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি কিন্তু সকালে যে খাবার নিয়ে বসে গিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমি হচ্ছে সকালে যে খিচুড়ি বানিয়েছিলাম আলু দিয়ে, তারপরে হচ্ছে শুধু আলু দিয়েছি, আলু দিয়ে তোমার মসুর ডাল আর হচ্ছে ভাতের চাউল দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তোমার প্রেশার কুকারে। তো এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়, সাথে একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো আমরা সবাই খেয়ে নিয়েছি সকালে, রিয়নকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। তারপর হচ্ছে আমরা চলে আসছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমরা দুজন মিলে রান্না করতেছিলাম, আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম, ও হচ্ছে রান্না করতেছিল। আমার অ্যাকচুয়ালি ভালো লাগছিল না, আর মানে অনেকটা কাজ ছিল, আমি কাজগুলো গুছিয়েছি। তো যার কারণে হচ্ছে মনেই চাচ্ছিল না আমি রান্না করি। তো আমি সব কিছু গুছিয়ে দিলাম। ও বললো কি ঠিক আছে তাহলে রান্নাটা আমি করি। আমরা কিন্তু অনেক সময় এরকমটা করি, দেখা যায় দুজন মিলেই রান্নাবান্না করি। তো ও যেভাবে মাংস রান্না করে সেইভাবে রান্নাটা করে নিচ্ছে ওর স্টাইলে। শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি, এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো কিংবা কোনো তোমার শুকনো মরিচ বাটা কোনো কিছু ইউজ করে না। ও কাঁচামরিচটাই বেশি পছন্দ করে। তো লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করেছিল, ডিমটা ভেজে একদম গুঁড়ো গুঁড়ো করে লাউ দিয়ে রান্না করেছিল, মুরগির মাংস রান্না করেছিল। আর আমি হচ্ছে তোমার মাছ ভেজে নিয়েছিলাম, এটা হচ্ছে মলা মাছটা আমি ভেজে নিলাম মশমশা করে। এই মাছ ভাজাটা গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো হাজব্যান্ড ওয়াইফ আমরা কিন্তু দুজনের পাশাপাশি থাকলে একসাথে রান্নাবান্না করলে আমাদের কিন্তু কষ্টটাও কম হয়। সব দিন কিন্তু সম্ভব না, ছুটির দিনটাই বাসায় থাকে, তো ছুটির দিনে কিন্তু আরও অনেক কাজ থাকে। তো আমি মনে করি যে হাজব্যান্ড স্ত্রীকে মানে সাহায্য করা এটা কিন্তু লজ্জার না, এটা হচ্ছে গর্বের। প্রতিটা পুরুষেরই দায়িত্ব তার সন্তানের মা, তার স্ত্রী যে তার দিকে তাকিয়ে থাকে তার কাজে হেল্প করা। তো তারপরে হচ্ছে এখন বিকাল, আমি হচ্ছে একটু লাচ্ছি বানাচ্ছিলাম, অনেক বেশি গরম ছিল। তো আমি টক দই নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু বিট লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার দুধ দিয়ে দেবো। দুধটা আমি জাল করে ঠান্ডা করেছিলাম, আর দুধটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি এখানে কোনো বরফ অথবা ঠান্ডা কোনো জল ইউজ করব না। তো বরফ ফ্রিজে মানে তোমার দইটাও ফ্রিজে ছিল, দুধটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একদম ঠান্ডা ঠান্ডা একটা লাচ্ছি হবে, একদম ঠান্ডাও হবে না, আবার দেখা যায় যতটা খাওয়ার প্রয়োজন ততটাই হবে, আমরা যেরকমটা খাই আর কি। তো এই যে দুধটা দিয়ে আমি হচ্ছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আমার লাচ্ছিটা রেডি। এই লাচ্ছিটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো লাচ্ছিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি প্রথমে রিয়নকে দিয়ে নিচ্ছি। সে তো ছটফট করতেছে কখন সে লাচ্ছিটা খাবে, সে অনেক পছন্দ করে। তো যার কারণে হচ্ছে তাকে আগে দিয়ে নিচ্ছি, সে বসে আছে, আমি তাকে যে টেবিলে উঠিয়ে দেব সেই সময়টা নাই, আমি হচ্ছে মানে নিচে বসেই সব কিছু রেডি করে বানিয়ে নিয়েছিলাম। তো সাথে সাথে তাকে আমি দিয়ে দিলাম, একটা পাইপ দিয়ে দেবো। এখন হচ্ছে সে খেয়ে নেবে, আর বাদ বাকিটা আমরা খাবো। লাচ্ছিটা কিন্তু অনেক মানে হেলদি। আর আমি হচ্ছে অনেক সময় যখন আমি একা খাই তখন হচ্ছে আমি চিনি ছাড়াই খাই, শুধু একটু লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। কিন্তু ওরা যেহেতু খাবে যার কারণে হচ্ছে চিনিটা দিয়ে নিলাম। তো লাচ্ছিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। এই গরমে দুপুরে কিংবা সন্ধ্যায় এরকম একটা লাচ্ছি হলে আর কিছুই লাগে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।